চম্বলপুর গ্রামে রাহুল আর ঋষি নামের দুই বন্ধু ছিল। নিজের জীবন থেকে নিরাশ আর কষ্ট পেয়ে বেরোজগারির মার ঝেলছিল। সবথেকে কঠিন কথা এটা ছিল কি ওদের পরিবারও খুব একটা সম্পন্ন ছিল না। কেমন আছো ভাই ঋষি? রাত্রিবেলা ঘুম হচ্ছে তো ভালো করে? না বন্ধু, গোটা রাত এটা ভাবতে ভাবতেই কেটে যায় কি আমাদের পরিবারের ভবিষ্যৎ কি হবে। এই কথাটা ভেবেই তো আমিও সবসময় চিন্তায় থাকি বন্ধু। জানি না এত পড়াশোনা করার পরেও আমাদের জীবন এরকম বেকার কেন যাচ্ছে। হ্যাঁ বন্ধু, আমিও সবসময় এই চিন্তাতেই ডুবে থাকি কি জানি আমাদের দুজনের ভবিষ্যৎ কি হবে। আমরা কি কখনো আমাদের পরিবারের আশায় উত্তীর্ণ হতে পারবো? কিছু ভাবো ভাই, বাড়ির লোকেদের থেকে আর পয়সা পাওয়া যাবে না। অন্তত নিজেদের খরচার জন্যে কিছু না কিছু ব্যবস্থা তো আমাদেরকে করতেই হবে। ঠিক বলছো বন্ধু। আচ্ছা, আজকের রাত আমরা দুজন এটা ভাববো কি আমাদেরকে নিজেদের খরচার জন্যে কি করতে হবে। তারপর ঠিক এই সময়ই নিজেরা যা চিন্তা করেছি সেটা একে অপরকে জানাবো। ঠিক আছে বন্ধু, কালকে এই সময় দেখা হবে। এটাই ঠিক হলো। রাহুল আর ঋষি দুজনই পড়াশোনা জানা শিক্ষিত যুবক ছিল। সময় আর ভাগ্যের মার ওদেরকে চাকরির থেকে বঞ্চিত রেখেছিল। এখন সংঘর্ষ করাই দুই যুবকের জন্যে শেষ রাস্তা বেঁচেছিল। পরদিন রাহুল আর ঋষি ঠিক করা সময় আর জায়গায় একসঙ্গে একত্রিত হলো। কেমন কাটলো রাত বন্ধু? কোনো উপায় নিয়ে এসেছো নাকি কিছু বুঝতেই পারোনি কি করা যায়? যদি সত্যি বলি তাহলে গোটা রাত আমার ঘুম আসেনি। ভাবতে থাকলাম কি করা যায়, কিন্তু সত্যি কথা বললে পয়সার জোগাড়ই সব কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। কম পয়সায় কোনো কাজ মাথাতেই আসছিল না। তুমি বলো বন্ধু, তুমি কি কিছু ভেবেছো সারা রাত? ভেবেছি তো বন্ধু, কিন্তু ওতে তুমি আমার সঙ্গে কাজ করতে পারবে কি না সেটাতে সন্দেহ আছে। আরে বন্ধু, মজদুরিও করব যদি তুমি সঙ্গে থাকো। চলো বলো, কি উপায় নিয়ে এসেছো? সকালবেলা মর্নিং ওয়াক করার জন্যে অনেক লোক আসা যাওয়া করে। ছোটবেলা একটা ফ্লাস্ক পেয়েছিলাম পুরস্কার হিসাবে। বাড়িতে কফির একটা ছোট ক্ষেতি আছে যেটাতে এখন ফসল হচ্ছে। হ্যাঁ, বুঝে গেছি বন্ধু। কফি বানিয়ে সকালবেলা মর্নিং ওয়াক করা লোকেদেরকে বিক্রি করব। থার্মাস ওই বানানো কফিটাকে সবসময় গরম রাখবে। এটাই উপায়, তাই না? হ্যাঁ, এটাই উপায়। কিন্তু আমাদের কফি সাধারণ কফি হবে না, আমাদের কফি জাদুই কফি হবে। জাদুই কফি? ওটা কেমন করে বন্ধু? কফিতে ক্যাফিন থাকে যেটা বেশি মাত্রায় খেলে বিষের কাজ করে। আমার ঠাকুরদা বেঙ্গলের এক তান্ত্রিক থেকে এই জাদুই কফিটা এনে চাষ করেছিল বাড়িতে। তো এই জাদুই কফি দিয়ে কি হবে এটা তো বলো। কি জাদু আছে এতে? তুমি নিজেই জানতে পারবে, আমি বলবো না। আর হ্যাঁ, এই জাদুই কফির কথাটা গোপনভাবেই রেখো। ঠিক আছে বন্ধু, তো কালকে সকাল সকাল বড় ময়দানের সামনে দেখা হবে কফি বিক্রি করার জন্যে। হ্যাঁ ঠিক আছে, ততক্ষণে আমি গিয়ে সমস্ত ব্যবস্থা করে নিই। পরদিন সকালবেলা রাহুল আর ঋষি বড় ফ্লাস্কে কফি ভরে একত্রিত হলো। এখানে তো অনেক লোক ব্যায়াম করছে, কিছু লোক দৌড়চ্ছেও। আমরা লোকেদের কাছে আমাদের কথাটা কেমন করে প্রকাশ করব কি আমরা কফি বিক্রি করতে এসেছি? একটু সবুর করো। যারা দৌড়াচ্ছে তারা যখন ক্লান্ত হয়ে যাবে দৌড়ে ওদেরকে ডেকে এনো। আমরা তাদেরকে বিনামূল্যে কফি খাওয়াবো। ভাই, আমরা বিনামূল্যে কফি খাওয়াতে আসিনি এখানে, আমাদেরকে পয়সা রোজগার করতে হবে ভাই। পয়সা নিশ্চয়ই জোগাড় হবে বন্ধু। আগে আমি যতটা বলছি ততটা করো তো। ঋষি রাহুলের কথা মতো যেই লোকটা দৌড়চ্ছিল তার দৌড় শেষ হওয়ার পর কফি খাওয়ার জন্য নিমন্ত্রণ করে আসলো। ওই লোকটাও দৌড়ানোর পর কফি খাওয়ার জন্য মানা করলো না। দাদা, এই কফিটা খেয়ে আবার দৌড়ন। না ভাই, অনেক দৌড়েছি, এখন আর সাহস নেই। এই কথাটাই কফি খাওয়ার পর বলবেন। ঠিক আছে, খাওয়াও। ওই লোকটা কফি খাওয়ার পর নিজের ক্ষমতার 2 গুণ বেশি জোরে দৌড়লো, কিন্তু ও ক্লান্ত হলো না। দেখো ঋষি, দ্বিগুণ স্পিড আর দ্বিগুণ ডিস্টেন্স তৈরি করে নিয়েছে ওই দাদাটা কফি খাওয়ার পর। হ্যাঁ ভাই, আমিও এটাই দেখছি। এই চমৎকারটা কেমন করে হচ্ছে? কোথাও কোনো নেশাযুক্ত ওষুধ তো মিশিয়ে দাওনি এতে?
পরীক্ষা কক্ষে পরীক্ষা করার পর এটা জেনে যাবে এই কফিটা 100% নেশামুক্ত, হেলদি। এই হেলদি কফিটাতে এত জাদু হওয়া সত্যি অবাক করে দিচ্ছে ভাই। আমি বলেছিলাম না, এটাই এই কফির জাদু। এটাকে যে খাবে সে কখনো ক্লান্ত হবে না, আর যে ক্লান্ত হয়ে যাবে সে আবার শক্তি ফিরে পাবে। ততক্ষণ দৌড়ে ওই লোকটাও এসে গেল ওদের কাছে। কি চমৎকার কফি খাইয়েছো ভাই, তোমার কফিতে জাদু আছে। আমি এই কফির প্রতি কাপের জন্য 1000 টাকা দিতে রাজি। তুমি আমার ম্যারাথন দৌড়ের আগে এই কফিটাকে খাইয়েও আমাকে। ঠিক আছে দাদা, ঠিক আছে, আমি প্রতিদিন আপনাকে এই কফিটা খাওয়াবো। এই কফিতে কোনো নেশাযুক্ত জিনিস নেই, শুধু আমার ঠাকুরদার জাদুই আশীর্বাদ আছে। তার বিনিময়ে আপনি আপনার বন্ধুদের মধ্যেও এই কফির গুণের কথা জানিয়ে দেবেন। আরে নিশ্চয়ই ভাই, এটাও আবার বলার কথা নাকি? তোমার জাদুই কফির জাদু সবার জানা উচিত। রাহুল আর ঋষির গাড়ি কফি খাওয়ানোর সঙ্গে সঙ্গেই দৌড়ানো আরম্ভ করে দিল। জাদুই কফির এই প্রভাব হলো কি সমস্ত লোক যারা দৌড়ায় রাহুল আর ঋষির জাদুই কফি চাইতে লাগলো। কোনো ঔষধ ছাড়াই ওই তান্ত্রিকের কফি নিজের জাদু দিয়ে রাহুল আর ঋষির জীবন শুধরে দিল। ভাই, আমাদের ভাগ্য খুলে গেছে এই কফির সাহায্যে। ভেবে নাও, এত সবুর করেছি আমরা, তারই ফল এটা। এখন আমাদেরকে ভবিষ্যতেও এই কাজটাকে পরিশ্রমের সঙ্গে করতে হবে, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। দুই বন্ধু খুব সততার সঙ্গে কাজে লেগে গেল, আর যত দিন গড়াতে লাগলো দুজন উন্নতির দিকে বেড়ে গেল।